সত্যি সত্যি মারামারি করেছো? না না, আসলে বাস থেকে নামতে গিয়ে হাতে লেগে গেছে। কি বললে? এই পরিবারের বউ হয়ে তুমি বাসে উঠেছো? তুমি তো গাড়িতে যেতে পারতে। তুই বাসে এসেছিস কেন মুকুট? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই পরিবারের বউ কখনো বাসে যায়? আমি খুব সাধারণ একজন মেয়ে। বাসে ট্রামে আমি সকলের মতো যাতায়াত করি। আপনি বলুন আমাকে কোথায় সাইন করতে হবে? এইখানে করো। বাসে চোট পেয়েছে মনে হচ্ছে না, সত্যি বলছে না। এই মেয়েটা ভীষণ মিস্টেরিয়াস। ওর হাতে চোটটা দেখে মনে হচ্ছে বাসে এইভাবে এইখানে চোট পেল কি করে? গোপালকে স্পর্শ করে তুমি বলো তো যে তুমি আর রায়ান কি বিবাহিত? তোমরা পরস্পরকে বিয়ে করেছো? কি হলো, উত্তর দাও। আজ তোমার দরজায় এসে দাঁড়িয়েছি। ওকে সত্যি করে ভালোবাসি, সত্যি করে। কোথায় উলুদে শাক ভাজা? আরে কই দেখি, এবার দুজনে একটু পাশাপাশি দাঁড়াও। এসো। আয় না কই সবাই? পূজা, সেলফিটা তুল না। কোথায় গেলি? দেখি। আরে আয়া দেখে চালাতে পারেন না? একটু হলে দুর্ঘটনা ঘটতো তো। যদি চাপা পড়তাম কি হতো কি? হ্যাঁ, গরিব মানুষ চোখে দেখতে পার না নাকি? দুর্ঘটনা তো অনেক আগেই ঘটে গেছে পরশবাবু। আপনি এই গ্রামে ফিরে এসেছেন কেন? কেন? এই গ্রামে ফিরে আসতে গেলে আপনার অনুমতি লাগবে নাকি? তুমি চুপ করো, তোমার সঙ্গে কথা বলছি না আমি। আপনি কেন আমার পথ আটকাচ্ছেন বলুন? কি জেঠু বলো? যা এখান থেকে, যা। কিন্তু জেঠু। যা বলছি। যাচ্ছি। আপনি কি উদ্দেশ্য নিয়ে এসেছেন এখানে? কি চাই আপনার? আমার মেয়েকে চাই। কেন? জনকুমের প্রীতম ব্যানার্জির স্ত্রী, যার বাড়িতে দুটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান, পুত্রবধূ সব আছে, তার আবার কোন মেয়ের প্রয়োজন বললো?
আমার মেয়ের। আমি গর্ভধারিণী, আমার সন্তানকে আমি চাই। আমার সন্তানকে ফিরিয়ে দিন, অন্তত একবার ওকে ওকে দেখতে দিন আমাকে একটিবার, প্লিজ। চলে যান এখান থেকে, চলে যান। আমি যাব না, আমার মেয়ের মুখ না দেখা পর্যন্ত আমি যাব না। আমার মেয়ের উপর আমার অধিকার আছে। কিসের অধিকার দেখাচ্ছেন? কোন অধিকার দেখাচ্ছেন? কোথায় ছিলেন আপনি? আমি মেয়েকে বুকে আগলে রেখে মানুষ করছি। আমি ওর মা, আমি ওর মা, আমি ওর বাবা, আমি ওর বাবা। আপনি কোত্থেকে আসছেন? যান, চলে যান, চলে যান এখান থেকে। বলছি তো আমি যাব না, আমি যাব না। যতক্ষণ না আমার মেয়ের মুখ দেখবো ততক্ষণ আমি যাব না। আমার মেয়ে কোথায় বলুন, আমার মেয়ে কোথায়? আমি 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 গ্রামের লোকদের জড়ো করবো। আমি সবাইকে বলবো আপনি আমার মেয়েকে দেখতে দিচ্ছেন না, আমার মেয়ের মুখ দেখতে দিচ্ছেন না। আপনি আপনার লোভী হাত আমাদের দিকে বাড়াবেন না। আপনি পাচার হয়ে গিয়েছিলেন, আপনি আমাদের কাছে মৃত। আপনি যান, চলে যান। আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। যান। আমার মেয়েকে আমি চাই। আমার মেয়ের মুখ দেখতে চাই আমি। আমি একজন মা, বোঝেন না? একটা মায়ের অন্তরে কি হয় তার সন্তানকে না পেলে, বোঝেন না? তাহলে এতদিন খুঁজেননি কেন? খুঁজেননি কেন এতদিন? কোথায় ছিলেন? খুঁজেছিলাম, পাইনি। ঠাকুরতলায় গিয়েছিলাম, আমি হন্যে হয়ে খুঁজে বেরিয়েছি, কিন্তু পাইনি। ঝড়, জল, বৃষ্টি সবকিছু সহ্য করেছি। আমি ঠাকুরতলা থানায় গিয়েছিলাম, সবাইকে জিজ্ঞেস করেছি, সবাইকে। কিন্তু এসআই পরেশ কর্মকারের ঠিকানা আমাকে কেউ বলেনি, কেউ। সবাই বলেছে আপনার বাড়ি নাকি আগুন দিয়ে গুন্ডারা জ্বালিয়ে দিয়েছে, আর আপনারা সব জ্বলে পুড়ে মরে। ঠিক তাই, ধরে নিন, পুড়ে মরেছি। আমরা রোজ পুড়ছি, রোজ। ওকে, ক্যান ইউ হিয়ার মি? রোজ পুড়ছি। ইয়েস, আমরা মৃত। We are dead. আমি কিন্তু আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসব। দরকার পড়লে আমি কোর্টে যাব। যে কোনো কোর্টে যান। পরেশ কর্মকারের সার্ভিস রিভলভারটা কিন্তু এখনো ওই ট্রাঙ্কের মধ্যেই আছে। যে আমার মেয়ের দিকে হাত বাড়াবে, গুলি করে মেরে ফেলবো তাকে। সে যাই হোক না কেন, হোক না আমার প্রাক্তন স্ত্রী। ঘৃণা হয় তোমার উপর, ঘৃণা হয়। ছি! পরেশ, শোনো দিদি, পরেশ, এভাবে হবে না দিদি, এভাবে হবে না। আমার মেয়েকে চাই না, আমার মেয়েকে চাই, আমার মেয়েকে চাই, কোথায় গেলে গো? আরে দেখো কি নিয়ে এসছি।
কোথায় গেলে সব? কোথায় গেলে? এই রূপা, খোকা, তোরা কোথায় গেলি? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে বাবা? দেখো কি নিয়ে এসেছিস, দেখো। বাবা কি নিয়ে এসছো? হারমোনিয়াম, হারমোনিয়াম কিনে নিয়ে এসেছি। হারমোনিয়াম? হ্যাঁ। কেন? হারমোনিয়াম দিয়ে কি হবে? তোমাদের গোষ্ঠীতে কেউ কোনোদিন হারমোনিয়াম বাজিয়েছে নাকি? আমি বাজাবো, আমি বাজাবো, গান শিখবো আমি। হ্যাঁ গান শিখবো, বৌমার কাছ থেকে গান শিখবো। এই খোকা, কি বলছি ওই বৌমার নাম্বারটা আমাকে একটু ধরে দে তো। কেন? দরকার আছে, আমার কথা বলার আছে। ধরে দে, ধরে দে, তাড়াতাড়ি ধরে দে। মাথাটা একেবারে গেছে। বাবা তুমি এসব কি করছো বলো তো? এই চুপ করে থাক তো, চুপ করে থাক। বুঝলি, একটা অনুষ্ঠান করবো, অনুষ্ঠান করবো। কি হলো? তোকে আমি তোর বউয়ের নাম্বারটা ধরে দিতে বলছি যে বৌমার নাম্বারটা ধরতে এতক্ষণ লাগছে। আশ্চর্য। মাথাটা সত্যি একেবারে গেছে। হাই ডার্লিং। না না, আমি ডার্লিং না, আমি ডার্লিং না, আমি তোমার হবু শ্বশুর মশাই। হ্যাঁ 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 বলুন। বলছিলাম যে আমি নিয়ে এসেছি কি? হারমোনিয়াম, হারমোনিয়াম কিনে নিয়ে এসেছি। এবার কিন্তু আমি তোমার কাছে শিখবো। কি? হ্যাঁ ওই সেদিন কথা হচ্ছিল না, খাম্বাজ শিখবো, মানে খাম্বাজ রাগ শিখবো, বুঝতে পেরেছো? হ্যাঁ খাম্বাজ রাগ শিখবো, ইমন রাগ শিখবো, কফি রাগ শিখবো, ভীম পলাশি শিখবো, তারপর ওই যে ওই রাগ দরবারি। শুনলেই কিরকম ভয়ঙ্কর মনে হয়। বলছি তুমি আমাকে গান শিখিয়ে দেবে, আমি তারপর গান গাইবো। সামনের 22শে শ্রাবণ একটা অনুষ্ঠান করব। হ্যাঁ মানে রবি ঠাকুরের ওই দিনে, মানে বুঝতেই তো পারছো, ওই দিন একটা অনুষ্ঠান করব। আমি গান গাইবো, তুমি আমাকে গান শিখিয়ে দেবে, তুমি হবে মূল উদ্যোক্তা। হ্যাঁ তুমি আমাকে গান শিখিয়ে দেবে, আর আমি আমার মেল ভয়েসটা অর্জুনের কণ্ঠস্বরে দিয়ে দেব। অর্জুন? হ্যাঁ চিত্রাঙ্গদা হবে। চিত্রাঙ্গদা? মানে চিত্রাঙ্গদা সিং? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো করে চিনি, খুব ভালো অভিনেত্রী। চিত্রাঙ্গদা সিং? কি বলছে কি বাবা? চিত্রাঙ্গদা সিং বলছি না, মানে হ্যালো হ্যালো। কি হয়েছে? না কি হয়নি, আমি আসলে বলছিলাম যে রবি ঠাকুরের চিত্রাঙ্গদা, ও বলছে চিত্রাঙ্গদা সিং। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো। হ্যাঁ বৌমা, হ্যালো বৌমা, হ্যালো হ্যালো। এই ঐশী, কে ফোন করেছে? আমার হবু শ্বশুর মশাই। ও কি বলছেন? দাদা ভাই, দাদা ভাই, লোকটা আমাকে পাগল করে দেবে। আচ্ছা ঠিক আছে, মাথাটা ঠান্ডা করো, কি বলছে সেটা বল। বলছে চিত্রাঙ্গদা সিং এর রবি ঠাকুরের, আমার না সব গুলিয়ে যাচ্ছে। চিত্রাঙ্গদা সিং? সে কে?
অভিনেত্রী? কি যাতা বলছিস বল, কি বলেছে সেটা আমাকে বল। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আবার আবার কি সব রাগের কথা বলছে? কি কি খামবাজ? হ্যাঁ, খামবাজ রাগের কথা বলেছে। খামবাজ রাগ? তুই খামবাজ রাগ জানিস নাকি? খামবাজ রাগ? আমি উইনউড জানি, আমি রাম্বা সাম্বা হিপ হপ ডিস্কো এইসব জানি। আরে বাবা হ্যাঁ, তুই একটু চুপ কর তো। কেন? আমার না মনে হচ্ছে যে এবার বিয়েটাই ক্যান্সেল হয়ে যাবে। এখন আমি কি করব? এবার আমি কি করব? আমি খামবাজ রাগ কোত্থেকে জানবো? এই ফোন এলো বলে। এই দেখো আবার ফোন করেছে। আমি এবার ফোন ধরবই না। এখন একজনই তোমাকে বাঁচাতে পারে। তোমার নতুন দিদি। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে চলেছে মহারাজ যুদ্ধে চলেছে, যুদ্ধ হবে। আগুন লেগে গেছে, সীমান্তে আগুন লেগে গেছে, পাহাড় পর্বত নদী নালা সবকিছু নিয়ে মহারাজ চলেছে যুদ্ধে। এবার যুদ্ধ হবে, শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ। এবার গুলিটা করবে, শত্রুপক্ষের বুকে গিয়ে বিঁধলো বিষ মাখানো তীরটা, বিঁধলো। দরজা খুলো। রক্ত বেরোলো পা দিয়ে, শত্রুপক্ষের পা দিয়ে রক্ত বেরোচ্ছে। আগুন লেগে গেছে, এবার মরে যাবে। খুন, বাঁচাও। খুন হয়ে গেছে, আগুন লেগে গেছে। আমাকে বাঁচাও। কে? কে তুমি? কে? নার্স। না, আমাকে ইনজেকশন দেবে না, ইনজেকশন দেবে না, আমাকে মারবে না বলে দিচ্ছি, আমাকে মারবে না, ঢুকিয়ে দেবে না, খাচাং করে ঢুকিয়ে দেবে না, বিষ মাখানো তীরের মতো খাচাং করে ঢুকে যাবে, বিষক্রিয়া হবে না, আমি মরবো না, আমাকে মারবেন। নিকুঞ্জ মুখার্জি। নিকুঞ্জ মুখার্জি, আমি নিকুঞ্জ মুখার্জি। বাঁচাও, দরজা খোলো, আগুন লেগেছে, আমাকে বাঁচাও।
নিকুঞ্জ মুখার্জি, নিকুঞ্জ মুখার্জি, নিকুঞ্জ মুখার্জি, নিকুঞ্জ মুখার্জি। কে তুমি? কি চাই? কে তুমি? কে 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 বলো বলো, কে 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 তুমি? কে তুমি? কি চাই এখানে? হ্যাঁ, আপনি খাবার খাননি? এই তুমি ছবে না, ধরবে না। আমি আমি খাবো, পরে খাবো, পরে খাবো। ছবে না, আমার খাবার খাবার ছবে না, ধরবে না। মোবাইল? বাঁচাও বাঁচাও বাঁচাও! দরজা খোলো, দরজা খোলো, বাঁচাও! খুন করবে, খুন! আমাকে আমাকে মেরে ফেললো, মেরে ফেললো! আমাকে খুন করবে! আমাকে আমাকে বাঁচাও! আগুন! বাঁচাও বাঁচাও! বাঁচাও! আমাকে বাঁচাও! মেরে ফেললো, আমাকে মেরে ফেললো! কি হয়েছে? মেরে ফেললো! খুন করবে আমাকে! আমাকে মারবে, মারবে আমাকে মারবে! কে মারবে আপনাকে? কে খুন করবে আপনাকে? আমাকে খুন করবে! ওই যে সিস্টার! কে খুন করবে আপনাকে? কি হচ্ছে? ছেড়ে দাও ওনাকে।